আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকবেন এবং পুরা ভিডিওটা দেখবেন। ভিডিওটা স্কিপ করবেন না। পুরা ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। যাই হোক, আজকে আপনাদের কারণে আপনারা বিভিন্ন আমার ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করে থাকেন যে ভাই, অবৈধ লোকদের যে ঘোষণা করা হইলো যে অবৈধ লোকদের বৈধ করবে, এটার কিভাবে কি বা ঘোষণা করার পর থেকে এখন আবার কোনো শব্দ নাই, কোনো কিছু নাই। তারপরে অনেকে টাইপিং অফিসে গেছে, অনেকে সানাত অফিসে গেছে, ওইখানে বলছে যে তারা নাকি এই ব্যাপারে কোনো কিছু জানে না। এই ধরনের তথ্য আপনারা পেয়েছেন বা অনেকে প্রশ্ন করছেন বা এই পর্যন্ত কেউই পতাকা করছে কি না, বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি বা আমাকে অনেকে প্রশ্ন করছে কমেন্টের মাধ্যমে। তবে একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যে কমেন্টগুলো করেন সব কমেন্টসগুলো কিন্তু আমি পড়ি, হয়তো সবগুলোর উত্তর একসাথে আমি দিতে পারি না। তো সেই সমস্ত কিছুর উত্তর দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা, আপনাদের সমস্ত প্রশ্নের জবাব আজকের এই ভিডিওর মধ্যে আমি দেব। এই জন্য আমি আজকে সারাদিন লেবার কোডে তারপরে যাওয়া যাতে বিভিন্ন জায়গায় আমি ঘোরাঘুরি করে আমি অনেক কিছু তথ্য জানার চেষ্টা করছি এবং অবৈধ প্রবাসীদের যে বৈধ ঘোষণা করছে সেটার সঠিক তথ্যটা, এটা তো অবশ্যই আপনারা জানেন যে সব গণমাধ্যমে কিন্তু এটা আসছে, সব খবরের মধ্যে এটা আসছে যে 60 মিলিয়ন রিয়াল যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে। এই দেশে যে প্রবাসী অবৈধ আছে, অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে বা ঘোষণা করা হয়েছে। এটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, এই তথ্যগুলা, সঠিক তথ্যগুলো আমি জানতে আজকে দৌড়াদৌড়ি করে এইমাত্র আমি আসলাম সব খোঁজখবর নিয়ে আপনাদের জানানোর জন্য। তো যাই হোক দর্শক, সর্বশেষ কথা হইল আপনাদের, যে ওমান সরকার, এটা আপনারা জানেন যে ওমান একটা শান্তিপ্রিয় দেশ। এই দেশে কানুন, সঠিক কানুন এবং প্রয়োগ করার চেষ্টা করে এবং যে কানুনটা তারা সিদ্ধান্ত নেয় এটা চেষ্টা করে তারা এটা বাস্তবায়ন করার জন্য। তো যাই হোক, ওমানের ধারাবাহিকতা হচ্ছে, ওমানে অবশ্যই এটার আপনারা জানেন একটা সিস্টেম যখন এটা অনলাইনের মাধ্যমে চালু থাকে তখন ওই সিস্টেমটা এটা চেঞ্জ করতে হয়। চেঞ্জ করতেও কিন্তু কিছুদিন সময়ের দরকার বা প্রয়োজন হয়, ঠিক এটারই নিয়ম। কিন্তু যেটা ঘোষণা করছে ওমান সরকার, এটা বাস্তবিক সত্য ঘোষণা করা হয়েছে। কিন্তু অবৈধ যে লোকগুলা যে বৈধ করবে, আপনারা জানেন যে 2017 সালের আগে যারা 16, 15, 13 বা 12 সাল পর্যন্ত যারা অবৈধ হয়েছে ওই লোকগুলা বৈধ করবে এবং 17 সালের পরে যেগুলা 18 বা 19, 20, 21, এই 24, 25 পর্যন্ত, আমাদের এই 25 সাল পর্যন্ত যারা অবৈধ হয়েছেন তাদেরকে বৈধ করবে। কিন্তু আপনার পুরা টাকা, কোনো জরিমানা বা আপনার যে ভিসার টাকা, এগুলা মওকুফ করা হয় নাই। মানে 17 আগে যারা অবৈধ হয়েছেন তাদের শুধু একমাত্র জরিমানার টাকাগুলো মওকুফ করা হয়েছে, আর তাদের ভিসার টাকা অবশ্যই দিতে হবে। এই সিস্টেমে তাদের পতাকাটা করবে বা তাদেরকে বৈধ করবে। কিন্তু এটার সিস্টেমটা এখনও আপনারা যাওয়া যাতে বা আপনারা বিভিন্ন সানাত অফিসে অথবা টাইপিং অফিসে এখনও তাদের সেই সিস্টেমটা এখনও পরিবর্তন হয় নাই। ওই সিস্টেমটা আগের যে সিস্টেম, ওই জরিমানার যে সিস্টেম, মানে একটা যে সিস্টেম, তো অবশ্যই আপনারা এটা বুঝতে পারছেন যে আপনি যখন যাইবেন প্রতি মাসে আপনার কত টাকা ফাইন আসবে, কত টাকা আপনার কি হবে, এটা সব বর্তমানে আগের সিস্টেমে চলতেছে। এখনও নতুন আপডেটটা বা সিস্টেমটা আসে নাই। তো এই সিস্টেমটা আসতে কিছুদিন অবশ্যই ধৈর্য ধরতে হবে। যেটুকু আমি জানলাম যে এটা ঘোষণা করছে ওমান সরকার, এটা সত্য এবং এটা কার্যকারী হবে। তবে সময়ের দরকার, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আরও অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তবে অবশ্যই এটা যেই মানে ডিক্লারটা তারা বা যেই ঘোষণাটা দিয়েছে, এই ঘোষণাটা সত্য, এটা চেঞ্জ করা হয় নাই। এটা ঘোষণা ঠিকই আছে, ওই সিস্টেমের কারণে এটা এরকম হইতেছে। তো যাই হোক, যারা প্রবাসী যারা আছেন আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন। যেহেতু আপনারা এত বছর এই দেশে অবৈধ আছেন, এখন সামান্য কিছু দিনের জন্য 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপনারা ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ সঠিক আপনারা একটা রেজাল্ট পাইবেন। বা এটা যারা 17 সালের আগে যারা আপনারা অবৈধ আছেন তারা বৈধ হইতে পারবেন। 17 পরে যারা আছেন তাদের পুরা টাকা দিয়ে আপনারা, জরিমানার টাকা প্লাস আপনার ভিসার টাকা দিয়ে আপনারা বৈধ হইতে পারবেন। এতটুকু হইছে সিদ্ধান্ত বা এতটুকু হইছে আজকের আপডেট। আর আপনারা জানেন যে যারা এই দেশে ভিসার ব্যাপারে অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই ভিসা কবে খুলবে, একদম খুব ইমিডিয়েটলি যেটা বলছে যে ভিসা খোলার প্রসেসিং চালু হয়ে গেছে। এটা খুব শীঘ্রই, হয়তো দেখা গেছে আগামী মাসের প্রথম সপ্তাহেই দেখা গেছে ভিসা চালু হয়ে যেতে পারে। মানে ভিসার ব্যাপারে খুব একটা ইমিডিয়েটলি, খুব তাড়াহুড়া বা এটা খুব শীঘ্রই ভিসাটা চালু হইতে যাচ্ছে। এই হচ্ছে ভিসার আপডেট। আর আরেকটা কথা হইছে, যারা এই দেশে মনে করেন যে আউটপাসে দেশে যাইবেন, আউটপাসের ব্যাপারে কথা হইছে, আউটপাস কিন্তু এখন অব্যাহত আছে বা এটা আগে আংশিকভাবে আসিল। আমি আগেও কয়েকটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করছিলাম যে আগে আংশিকভাবে আসিল, এখন এটা
লেভেল এটা আউটপাস চলছে। আপনারা বাংলাদেশের এমবিসিতে অনেকে আমি দেখছি ভিডিও নিচে কমেন্ট করছেন যে ভাই আমি এমবিসিতে ফোন দিছি, ওরা বলছে যে আউটপাস নাই বা এরকম কিছু নিষেধ করছে আপনাদেরকে। ভাই আপনারা যে কোনো আপনাদের বাংলাদেশ সম্পর্কে তো অবশ্যই আপনাদের ধারণা আছে। আপনারা বাংলাদেশের যে এমবিসি ওইখানে যেয়ে আপনার সিরিয়ালে দাঁড়াইবেন, কথা বলবেন, ওইটাই তাদের কাছে সময় নাই। আর আপনাকে কিভাবে টেলিফোনে আপনি ফোন করছেন, ফোনে আপনার সঠিক তথ্যটা দিবে। ওইটা তো কখনোই দিবে না এটা সঠিক তথ্য। আর আমরা এটা তো জানেনই যে আমরা বাংলাদেশী। আমাদের এমবিসিডাররা যে কী ধরনের ব্যবহার আমাদের সাথে করে, সবসময় আমাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করে। আমাদের একটা সমস্যা যে সমাধান করবে বা তাদের ব্যক্তিগতভাবে তারা এগিয়ে এসে যে আপনার সমস্যাটার সমাধান করবে, এটা তারা কখনো করবে না। কারণ আমরা তো জাতে বাংলাদেশী, এটা তো আপনার বুঝতে হবে। তো আপনার সমস্যা যেহেতু আপনি এটা সমাধান করতে হবে, প্লাস আপনার দৌড়াইতে হইব, আপনি ওইখানে যাইতে হবে। আপনার বাংলাদেশের যে আছে দূতাবাসে যাইতে হবে। গেলে ওইখানে যে আপনি বলবেন, বলার পরে তারা ফর্ম দিবে, ওইটা ফিল আপ করবেন। তারপর আপনার আউটপাসের একটা কাগজ পাইবেন, ওইটা দিয়ে আপনি যাইতে পারবেন। যাই হোক, আপনার এমবিসিতে যাইতে হবে, আপনি এখানে থাকলে তো হবে না। তো আপনার আউটপাসের যে সিস্টেমটা এটা চালু আছে এবং আউটপাসে আপনি যাইতে পারবেন যারা অবৈধ আছেন। আর আপনারা জানেন যে বর্তমানে গ্রেপ্তার এইটাও চলছে, কিন্তু গ্রেপ্তার চলছে অবৈধ লোকদের গ্রেপ্তার এখন সীমিত, আংশিক আকারে এখন গ্রেপ্তার হচ্ছে, কিন্তু বেশি গ্রেপ্তার হচ্ছে এই দেশে বিভিন্ন রকমের অকারেন্স, বিভিন্ন রকমের আপনার দুর্নীতির সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা জানেন মাদক, তারপরে বিভিন্ন রকমের চুরির যেগুলা অনৈতিক কাজের মধ্যে, এই সমস্ত অবৈধ কাজের জন্য এই দেশে প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তো যাই হোক দর্শক, ভিডিওটা যদি আপনার ভালো লাগে বা যদি সঠিক তথ্য আপনাদেরকে আমি দিয়ে থাকি বা এরকম যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার আশেপাশে বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন। তো দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।